হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে যেটা নিয়ে আসছি সেটা একদম আমরা অনেকেই জানি না, কেননা বাঙালি মানেই ভ্রমণ পিপাসু। আর তাদের প্রথম পছন্দের হচ্ছে, আমরা যে জায়গাটা জানি সেগুলো হলো দি টু দা, মানে দি মানে দার্জিলিং, পু মানে পুরী, আর দি মানে দীঘা। তো যাই হোক, হয়তো আমি একটু উল্টোপাল্টা বলে ফেললাম। আমি আজ আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে এমনই একটা ভিডিও, বেড়াতে যাওয়া। আমরা পুরী প্রত্যেকেই যাই, কিন্তু আমরা কি জানি যে পুরীর মন্দির দর্শন করলে, জগন্নাথ দর্শন করলে আলারনাথ দর্শন করতে হয়? সেই আলারনাথ কি, আলারনাথ কোথায়, কিভাবে পুরী থেকে যেতে যায়, সে বিষয়ে একটা বাস্তব ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এতটাই মানে কি বলবো, কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে এই মন্দির সম্পর্কে জানার পর থেকে, যে এতবার পুরী গেছি কিন্তু কোনোবার এর দর্শন পাইনি। তো যাই হোক, চলুন ভিডিওতে যাওয়া যাক, আপনারা ভিডিওটা দেখুন। বন্ধুরা, আপনারা জানেন কি, এমন এক সময় আসে যখন জগন্নাথ মন্দিরে ভক্তরা ভগবানের দর্শন পান না। হ্যাঁ, এমনকি হাজারো কিলোমিটার দূর থেকে আসা ভক্তরাও তখন ফিরে যেতে বাধ্য হন। কিন্তু ঠিক তখনই শুরু হয় এক গোপন যাত্রা, এক অলৌকিক বিশ্বাসের গল্প, আলারনাথ দর্শনের রীতি। আজ আমি আপনাদের নিয়ে চলেছি সেই রহস্যের পথে, পুরী থেকে ব্রহ্মগিরি পর্যন্ত। চলুন শুরু করা যাক। প্রতি বছর আষাঢ় মাসে স্নান পূর্ণিমার দিনে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে এক বিশাল স্নান উৎসবে 108টি কলসের জল দিয়ে স্নান করানো হয়। একথা আমরা সবাই জানি। এই স্নানের পরে বিশ্বাস করা হয় ভগবান জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন এবং শুরু হয় অনাসরা কাল, অর্থাৎ 15 দিনের জন্য মন্দিরের দরজা বন্ধ। ভগবান তখন বিশ্রামে থাকেন এবং জনসাধারণের দর্শনের বাইরে চলে যান। এটাই সেই সময় যখন ভক্তরা রওনা হন এক বিকল্প মন্দিরের সন্ধানে, আলারনাথ মন্দির, যেখানে তারা বিশ্বাস করেন জগন্নাথ স্বয়ং নারায়ণ রূপে অবস্থান করেন। আলারনাথ দর্শনের এই রীতির পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক ইতিহাস। বিশ্বাস করা হয় এই 15 দিনের অনাসরা কালে জগন্নাথ স্বয়ং আলারনাথ রূপে গোপনে ব্রহ্মগিরি গ্রামে অবস্থান করেন। এই বিশ্বাস আরও শক্ত হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘটনায়। তিনি একবার অনাসরা কালে পুরীতে এসে জগন্নাথ দর্শন না পেয়ে রীতিমতো কেঁদে ফেলেন। তাকে বলা হয় ভগবান এখন আলারনাথ রূপে ব্রহ্মগিরিতে রয়েছেন। চৈতন্য মহাপ্রভু সেখানে গিয়ে এতটাই ভক্তি ভরে কীর্তন করেন যে ভগবানের মূর্তিতে দগ্ধ চিহ্ন পড়ে যায়, আজও তা দৃশ্যমান। এখন প্রশ্ন, আপনি যদি পুরীতে থাকেন তাহলে কিভাবে যাবেন এই আলারনাথ মন্দিরে? আলারনাথ মন্দির অবস্থিত ব্রহ্মগিরি গ্রামে, পুরীর থেকে প্রায় 24-25 কিলোমিটার দূরে। পুরীর থেকে আপনি প্রাইভেট ট্যাক্সি বা অটোতেও যেতে পারেন। সময় লাগবে 45 মিনিট। পুরী বাস স্ট্যান্ড থেকে ব্রহ্মগিরি যাওয়ার বাস পাওয়া যায়, সময় কিছু বেশি লাগে, ওই 1 ঘন্টার মতো। আর ট্রেনে যদি যেতে চান, পুরী স্টেশন থেকে ব্রহ্মগিরি পর্যন্ত লোকাল ট্রেনও পাওয়া যায়, যদিও স্টেশন থেকে আবার কিছুটা পথ হাঁটতে হয়। আর এই ব্রহ্মগিরি দর্শনের সেরা সময় হলো অনাসরা কালে গেলে ভক্তদের ঢল নামে। তবে বছরের অন্যান্য সময়েও আপনি নিরিবিলি পরিবেশে দর্শন করতে পারেন। মন্দিরে ঢুকি যেন এক শান্তির ছায়া মেলে। মূর্তির সাজসজ্জা একেবারে গম্ভীর নারায়ণ রূপে। বসে থাকা অবস্থায় ভগবান 4 হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম ধারণ করে আছেন। এই মন্দিরের বিশেষ আকর্ষণ হলো ক্ষীরের ভোগ, জলের কূপ, দুধ, চাল আর গুড় দিয়ে তৈরি এক অপূর্ব প্রসাদ। আর জলের কূপ মানে কি? এখানে একটি কূপ আছে যেখানে গঙ্গা জল ও চন্দন মিশিয়ে ব্যবহার করা হয় ভগবানের সেবায়। এমন এক নিরিবিলি পরিবেশ যেন আপনি ঈশ্বরের সঙ্গে একান্ত কথা বলছেন। ভক্তরা বলে থাকেন যে এই অনাসরাকালে একবার আলারনাথ দর্শন করলে
তিনি যেন সত্যিকারের জগন্নাথ দর্শন লাভ করেন। এটা শুধু একটা ভ্রমণ নয়, এটা এক ভক্তির যাত্রা। জগন্নাথ মন্দির বন্ধ থাকলে ঈশ্বর তো বন্ধ হন না। এই বিশ্বাসী ভক্তরা 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসেন আলারনাথ দর্শনে। এ যেন এক ভক্তির এক মধুর পরীক্ষা। তুমি কি শুধু মূর্তিতে ঈশ্বরকে দেখো, না হৃদয়ে অনুভব করো? আলারনাথ দর্শন সেই অনুভবের স্থান। এখানে এসে আপনি বুঝবেন ভগবান সব কানে আছে, যদি আপনার চোখে ভক্তি থাকে। আজকের যাত্রা এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আবার বলছি, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্টস করুন, যাতে আমি বুঝতে পারি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগছে কি না। আমি বিগত দিনে যে ভিডিওগুলো দিয়েছি তাতে আপনাদের যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন আমি আপ্লুত, কিন্তু একটাও কমেন্টস পাইনি আর লাইকও পাইনি। তাই বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক করুন আর কমেন্টস করুন। সাথে তো একটাই কথা, আপনাদের অমূল্য সময় একটু বের করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যাতে আরও অনেক অনেক ভক্ত জানতে পারেন আলারনাথ দর্শনের এই অলৌকিক রহস্য। কারণ এর পরের পর্বে আমরা চলব নীলাচল ধামে এক নতুন আধ্যাত্মিক যাত্রায়। জয় জগন্নাথ, সকলে ভালো থাকবেন। শুভ রাত্রি।